শ্রাবণ মাস বাবা মহাদেবের জন্ম মাস। সেই কারণে প্রতি বছর সোমবার শিবের মাথায় জল ঢালার উদ্দেশ্যে ভক্তরা রওনা দেন। এদিন এক বালিকা জল ঢালার উদ্দেশ্যে রওনা দিয়ে নিজ গ্রামের সঙ্গীদের থেকে বিচ্ছিন্ন হয়ে পড়েন। পরে সাংবাদিকদের ও পুলিশ প্রশাসনের সহযোগিতায় 14 বছরের ওই নাবালিকাকে তার বাবার হাতে তুলে দেওয়া হয়। আমাদের গাঁয়ের ছেলের লোক আরও নাই, তাদের সবই ছিল, দিয়ে আস্তে আস্তে ও পেজি পড়ে গেছিল, দুবার ঠিক করতে পারে নাই। যে আমাদের এখানে সাবজেক্টে পুলিশ স্টেশনে এখানে গায়ের সংবাদ ছিল, তারা সব মেয়েটাকে আটকে রেখে দিয়েছে। বাবা মাকে ফোন করেছে, তো বাবা মারা নিচে। আপনি কে হন ওনার? আমি তো আমার মেয়ে। আপনার কি নাম? আমার নাম সুশান্ত বাগ। আর আপনার মেয়ের নাম? কাকুন বাগ। কোন গ্রাম বাড়ি? নবগ্রাম বাড়ি। আর কোন থানার? দাউনদিঘি থানা। এখন মেয়েকে সুস্থ হয়ে পেয়েছেন? এখন সুস্থ হয়ে পেয়েছি। তারপর হাঁট নাড়তে আসলাম বান্ধবীদের সাথে, ওরা আগে চলে এসেছে, তো আমি গাড়িতে চেপেছিলাম, চেপে দেখছি আর কেউ নেয়, তো সাত গেছে এসে দেখলাম এই পুলিশের কাছে এসেছিলাম, এই কথাগুলো বললাম, বললে যে বাড়িতে ফোন করলো, দিয়ে জানালো বাড়িতে ফোন বললাম। কে এসেছে বাড়ি থেকে? বাবা এসে। তোমার বাবার কি নাম? সুশান্ত বাগ। তোমার কি নাম? কাকুন বাগ। আর এখন আছো কোন জায়গায় এটা জানো? সাত গেছে। এদিন পূর্ব বর্ধমান জেলা পুলিশ প্রশাসনের নির্দেশে মেমারি থানার উদ্যোগে সাতগেছিয়া পুলিশ ফাঁড়ির ব্যবস্থাপনায় জলসত্রের আয়োজন করা হয়। প্রত্যেক বছর শ্রাবণ মাসে বিভিন্ন গ্রাম থেকে জল ঢালার জন্য যায়, গ্রাম খাল্লা থেকে জল এনে বাবার মাথায় ঢালতে যায়। তো এখানে প্রশাসনের তরফ থেকে ওষুধ দেওয়া হয়, শরবত, জল এসব দেওয়া হয়। প্রশাসনের এই উদ্দেশ্যে সাধুবাদ জানাই, প্রত্যেক বছরই হয়। এটা কোন জায়গায় দিচ্ছে আজকে? হ্যাঁ দিদি, কোথা থেকে আসছেন? কোথায় যাবেন? জল কোথা থেকে নিয়েছে? কোন জায়গার জানেন? জায়গার নাম? হ্যাঁ, প্রশাসনের কেমন সহযোগিতা দেখছেন? প্রশাসন এখানে কি দিচ্ছে আপনাদের? প্রত্যেক বছর জল নিয়ে আসেন? এখানে যে পরিষেবা দিচ্ছে, কেমন দিচ্ছে পরিষেবা সাধারণ পাবলিক এবং প্রশাসন? মেমারি থেকে মৃত্যুঞ্জয় যশের রিপোর্ট, আনন্দ বার্তা।